আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সুপ্তধারায় যে ঝর্ণা যাওয়ার পথটাও কিন্তু অসাধারণ। এই পথের অসাধারণ দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আমরা মূলত 1000 ফিট উপরে উঠে আবার আঁকাবাঁকা পথ দিয়ে নিচে নামছি। অলরেডি প্রথম স্টেপে আমরা অবস্থান করছি। এই স্টেপ পার হয়ে ধীরে ধীরে আরও কয়েকটা স্টেপ পার হয়ে আমরা কিন্তু ঝর্ণায় যাব। এখানে কিছু বাদর দেখা যাচ্ছে, আপনারা হয়তো খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন। এখানে বেশ কিছু বাদর আছে, যেহেতু সন্ধ্যার সময়, এই সন্ধ্যার সময় বানরগুলো দেখা যায়। আর আমরা যেহেতু আসতে দেরি করেছি আজকে, জন্য সন্ধ্যা হয়ে গেছে, এই কারণে বাঁদরগুলো দেখা যাচ্ছে। অন্য সময় হলে এটা দেখা যেত না, মানুষের চলাচল বেশি থাকলে বানররা গহীন বনের দিকে চলে যায় এবং সন্ধ্যার পরে ফিরে আসে। শুধু বানর না, হরিণ সহ সব জীবজন্তুগুলো দূর দূরান্ত থেকে এখন কিন্তু ফিরে আসে। যে সমস্ত জায়গায় ছোট ঘাস, লতাপাতা এবং ঘাসগুলো খাওয়ার জন্য তারা দূরের যে জায়গাগুলো, খালি জায়গা যেগুলো ঘাস হয়, ওগুলো ব্যবহার করে। আর থাকার জন্য কিন্তু তারা এই বড় বড় গাছপালাপূর্ণ এই জায়গাগুলো পছন্দ করে। এই জন্যে অনেক বানর সহ অন্যান্য জীবজন্তু ফিরে আসছে। আপনারা দেখছেন আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি। প্রথম স্টেপ পার হয়ে গেছি, দ্বিতীয় স্টেপে আছি। এখান থেকে অনেক খাড়া নিচ থেকে দেখা যাচ্ছে। আমরা প্রায় 6 থেকে 700 ফিট এখনও উপরে আছি। এটা নামতে হবে, নামার পরে একটা ঝিরিপথ পাওয়া যাবে। ঝিরিপথ ধরে আমরা কিন্তু সামনের দিকে যাব। এখানে এই রাস্তাটা অনেক খারাপ ছিল, যদি এটা মেরামত করার ব্যবস্থা করা হচ্ছে। আপনারা আসলে হয়তো এই জায়গাটা আরও সুন্দর দেখবেন। এর একটা ভিউ পথ, যাওয়ার পথে আপনাদের এরকম দৃশ্যগুলো চোখে পড়বে। এখান থেকে মাঝে মাঝে ঝর্ণা দেখা যায়। এই মুহূর্তে খুব ভালোভাবে ঝর্ণাটা দেখা যাচ্ছে না। চমৎকার সবুজের সমারোহ এবং পাহাড়গুলোর দৃশ্য অনেক ভালো লাগবে আপনাদের। আমরা যাওয়ার পথে ভিডিওগুলো করছি। মূলত এটা মাটির রাস্তা, বর্ষার সময় চলতে কষ্ট হয়ে যায়, এই কারণে এখানে কিন্তু মেরামত করা হচ্ছে। এখানে সম্ভবত সিঁড়ি তৈরি হবে। সিঁড়ি তৈরি হলে খুব সহজে যাতায়াত করা যাবে, তখন সবাই অনায়াসে যাতায়াত করতে পারবে। এখন সবাই যেতে, শিশু, বৃদ্ধ এবং মহিলাদের জন্য অনেক রিস্কি রাস্তা এটা, কারণ প্রায় 1000 ফিট নিচে নামতে হয়। তো এই নামার রাস্তাটা যদি তৈরি হয়ে যায় তাহলে সবার জন্য ভালো হবে। আমরা অলরেডি নেমে গেছি, 1000 ফিট নিচে নেমেছি। এখন এই মুহূর্তে আমরা ঝিরিপথের দিকে যাচ্ছি। এই ঝিরিপথের এটা রাস্তা, অনেকটা সমতল এই জায়গাটা, চারিদিকে পাহাড়, পাহাড়ের মধ্য দিয়ে সামনে ঝিরিপথটা আছে। এই ঝিরিপথ থেকে আমরা কিন্তু সামনে, ঝিরিপথ পার হলেই আমরা ওই ঝর্ণাটা দেখতে পাবো। মূলত এই ঝর্ণার পানিগুলো ঝিরিপথ হয়ে যায়। আপনারা এখানে আসতে চাইলে সীতাকুণ্ডের ইকো পার্কের মধ্য দিয়ে আপনাদের আসতে হবে। এরপর উপরে উঠে এবং 500টা সিঁড়ি ধাপ বেয়ে নিচে নেমে আপনাদেরকে এই ঝর্ণায় আসতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।